অশোকবাবু একজন সরকারি কর্মচারী ছিলেন। চাকরি থেকে অবসর নেবার পর সে হঠাৎ বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। কোমরে এবং পায়ে জোর পেতেন না। দীর্ঘ 3 বছর বিছানায় পড়ে থেকে শেষ পর্যন্ত সে মারা গেলেন। যে খাটে তিনি শুয়ে থাকতেন সেই খাটটা দেখে তার বৌমা খুব ভয় পেত। কি গো, বাবা তো মারা গেছে 3 মাস হলো। বলছি ওই খাটটা তো আমাদের লাগবে না, ওটাকে আর ঘরে রাখার দরকার আছে কি? কেন গো, ঘরে থাকলে কি সমস্যা আছে? ওই ঘর তো আমরা এমনিতেও ব্যবহার করি না, থাক না পরে ঘরে। না, ওই খাটটা দেখলে আমার কেমন যেন ভয় লাগে। ওটা ওটা ঘরে রাখার দরকার নেই। ভয়? কিসের ভয়? আরে ওটাতে তো আমার বাবা শুতো, ওতে ভয়ের কি আছে? আর তাছাড়া ওটা বাবার একটা স্মৃতি। বাবা তার শেষের কয়েকটা বছর ওই খাটেই তো শুয়েছে। খাটটা থাক না ওই ঘরে। না না, আমি কোনো কথা শুনবো না। তুমি তো বাড়ি থাকো না, আমি একা একা থাকি, আমার খুব ভয় করে। ওই ওই খাট আর ঘরে রেখো না। অশোকবাবুর ছেলে পড়েছে সমস্যায়। তার বাবা স্মৃতি হিসেবে সে ওই খাটটা রাখতে চেয়েছে, কিন্তু কি করে রাখবে সে? তার স্ত্রী যা শুরু করেছে তাতে ওই খাট বাড়িতে রাখলে হয়তো তার স্ত্রীর সাথে তার ঝগড়া শুরু হয়ে যাবে। সে তার স্ত্রীকে সেই মুহূর্তে কোনো রকমে ঠান্ডা করল এবং সেই দিন মাঝরাতে সে তার বাবার ঘরের সামনে গেল। তার স্ত্রী কেন ভয়ের কথা বলছে, সত্যি কি ভয় পাবার মতো কোনো বিষয় আছে, সেটা সে নিজে দেখতে চায়। তার বাবার ঘরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই সে নাক ডাকার শব্দ পায়। এই বাড়িতে সে আর তার স্ত্রী ছাড়া আর কেউ থাকে না। তার স্ত্রী নাক ডাকে না, আর ডাকলেও এই রকম শব্দ হবে না। শব্দটা অনেকটা তার বাবার মতোই লাগছে এবং শব্দটা আসছে তার বাবার ঘরের ভিতর থেকে। দরজা বন্ধ, তাই হালকা শোনা যাচ্ছে। ভয়ে তার শরীর কাঁপছে। তার বাবা মারা যাবার পরেও তার বাবার নাক ডাকার শব্দ, তার মানে তার বাবা এখনো মুক্তি পায়নি। ভয়ে কাঁপতে কাঁপতে সে এগিয়ে যাচ্ছে দরজার দিকে। দরজা খুলে দেখে ঘরে কেউ নেই। খাট একেবারে ফাঁকা, সবকিছু একেবারে স্বাভাবিক। তাহলে কি ওটা তার মনের ভুল ছিল? তার কানে এতক্ষণ ধরে যে নাক ডাকার শব্দ আসছিল সেটাও এখন বন্ধ হয়ে গেল। সে আর ওখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যেয়ে শুয়ে পড়ে। কি গো, কিছু ভাবলে? ভাববো? কি ব্যাপারে? কি ব্যাপারে মানে? কালকে যে তোমাকে বললাম ওই খাটটার একটা ব্যবস্থা করো।
কি যে করি, আমি ভাবছি খাটটা বিক্রি করে দিই, কিছু পয়সাও পাওয়া যাবে, আবার খাটটা ঘরেও থাকবে না। না বাবা না, ওই ওই বিক্রি ঠিকরি করতে হবে না। তুমি বরং ওটাকে আগুনে পুড়িয়ে দাও, ঝামেলা মিটে যাক। বিক্রি করলে আবার কি থেকে কি হবে তার ঠিক নেই। তুমি আজই পোড়ানোর ব্যবস্থা করো, দেরি করে লাভ নেই। অশোকবাবুর ছেলে বাজারে গিয়েছিল বাজার করতে। বৌমা সেই সময় ওই ঘরে গেছে, খাটের বিছানাপত্র তুলে রাখবে। বিকেলের দিকে লোকজন ডেকে এনে ওই খাট বাইরে বের করে উড়িয়ে ফেলবে। ঠিক সেই সময় ওরে বাবা, ওরে বাবা রে, এটা কিসের শব্দ? এটা কিসের শব্দ? ওই কাঠ পুড়িয়ে ফেলবি, ওই কাঠ পুড়িয়ে ফেলবি, আমার কাঠ পুড়িয়ে ফেলবি তোরা। ওরে বাবা, ওরে বাবা রে। মরে যাব, মরে যাব, মরে যাব, মরে যাব। এই কাঠ আমার, এই কাঠ আমার, এই কাঠ আমার, এই কাঠ পোড়ালে তোদের শেষ করে দেব। এই কাঠ আমার। বৌমা বুঝতে পারলো তার শ্বশুর মরার পরেও রয়ে গেছে ওই ঘরেই। তার থাকার কারণ হলো ওই খাট, ওই খাটের প্রতি তার মায়া। সেই মায়া সে এখনো কাটাতে পারেনি। খাট পুড়িয়ে ফেলতে চেয়েছে তারা, কিন্তু সেটা তো আর পারবে না। পোড়ালে কি হবে তার ঠিক নেই। এই মাত্র বৌমার সাথে যে ঘটনা ঘটল তাতে অশোকবাবুর বৌমা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ওই খাট পোড়ালে তাদের পরিবারের উপর বড় বিপদ হতে পারে। অশোকবাবুর আত্মা আরো রেগে যেয়ে তাদেরকে মেরে ফেলতে পারে। না না, ওই খাট আর পোড়ানো যাবে না। বাবার আত্মা এখনো মুক্তি পায়নি, ওনার আত্মাকে মুক্তি দেবার ব্যবস্থা করতে হবে। ওই খাটে এখন আর হাতও দেওয়া যাবে না, ভীষণ বিপদ হতে পারে। তুমি খাটটা না পোড়ালে না পোড়াও, অন্তত ওই খাট বাড়ির বাইরে রাখো, না হলে আমাকে আমার বাবার বাড়ি দিয়ে এসো। ওই খাট নিয়ে আমি ঘরে থাকতে পারবো না। বাবারে বাবা, আর একটু হলেই মরে যেতাম আমি। না না না, আমি একদম ওই খাট নিয়ে থাকবো না। অশোকবাবুর ছেলে শেষ পর্যন্ত ওই খাট বাড়ির বাইরে বের করে রাখে। এই গল্পের পরবর্তী অংশ দেখবেন পরের পর্বে। আজকে খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।